السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مقيما أو مستمعا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. معزز کرام সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ এনায়েত করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই মাকে দরবারে শুকরিয়া আদায় করি। অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন এবং আপনারা শুনেছেন যে সম্প্রতি তাবলীগ জামাত নিয়ে একটি দ্বন্দ্ব চলছে। ওলামায়ে কেরাম একদিকে এবং তথাকথিত সালাফপন্থীরা এরা একদিকে। এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আমরা
অপরাধ
কিন্তু আজকে এই স্যার কাতুলুবি সে আমি গ্রামের নামে এই কথাগুলো বলে যে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে বলেই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এরকম আরো অনেক তার মতবাদ আছে। আর একটা মতবাদ হচ্ছে সে বলে যারা তাবলীগের চিল্লা দেয়, যারা তাবলীগের সহায় কাজ করে তারাই শুধু ইসলামের কাজ করে। যারা তাবলীগের সহায় কাজ করে না, যারা তাবলীগের সাথে সংযুক্ত না, তারা ইসলামের কাজ করে না। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই তাবলীগের সহায় কাজের মধ্যে পুরো ইসলাম এই কথা বলেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন ও আমার রাসূল, প্রিয় হাবিব, আপনি আপনার কাছে যা অবতীর্ণ করা হয়, যা নাযিল করা হয়, আপনি সেটাকে প্রচার প্রসার করেন। আপনি যা অবতীর্ণ করা হয় সেটাই আপনি তাবলীগ করেন, সেটাই আপনি প্রচার প্রসার করেন। তো আল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছে 30 পারা, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই 114টি সূরা, পুরা 30 পারা আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে। তো আল্লাহ বলেন যে আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা, 6666টি আয়াত, পুরা কোরআন শরীফ যা নাযিল করা হয়েছে আপনার প্রতি, এই কোরআনকে আপনি প্রচার করুন, এই কোরআনের তাবলীগ করুন। এজন্য উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আম্বিয়া কেরামের ওয়ারিস। আলেমরা আম্বিয়া কেরামের ওয়ারিস। তো আল্লাহ তাআলা বলেন যে পুরা কোরআনটা দ্বীনের কাজ, আপনি পুরা কোরআন তাবলীগ করেন। আর স্যার কাতুলুবি বলে যে পুরা কোরআন তাবলীগ করতে হবে না, সব কিছু প্রচার প্রসার করতে হবে না, শুধু যারা সহায় কাজ করে তারাই দ্বীনের কাজ করে, আর যারা সহায় কাজ করে না তারা দ্বীনের কাজ করে না। আরো অনেক তার কথা আছে, তার আবার এরকম মতবাদ আছে। আসলে তাবলীগ জামাতের সাথে ইসলামের মধ্যে সবচেয়ে বড় যে কাজটা করেছে, এমন কোন পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ইসলাম যায়নি। পৃথিবীতে এমন কোন দেশ নাই, এই ইসলাম নিয়ে গেছে একমাত্র এই তাবলীগ জামাতের ওয়াসিতায়, এই তাবলীগ জামাতের সিলসিলায়। আজকে আফ্রিকার যে জঙ্গলগুলো রয়েছে, যেখানে কোনোদিন কেউ যায় না, যেখানে যাওয়ার মানুষ কোনো কল্পনাও করে না, সেই জায়গাতেও আল্লাহ তাআলা ইসলামকে পৌঁছে দিয়েছেন এই তাবলীগের মাধ্যমে। এই জন্য নাস্তিকরা, ইসলামের দুশমনরা, এরা দেখেছে যে এই তাবলীগকে যদি এরকম ভাবে আমরা কাজ করতে দেই, তাহলে বেশি দিন নয়, অল্প কিছু দিনের মধ্যে ইসলাম সারা বিশ্বে জয়যুক্ত হবে, ইসলাম সারা বিশ্বে ইসলাম পালন হবে, ইসলামের পতাকা উড্ডয়ন হবে। এজন্য তারা এই তাবলীগ জামাতকে একটা ফাটল সৃষ্টি করার জন্য, বিভক্ত করার জন্য তারা স্যারকে নির্বাচন করেছে। তাই না? এই স্যার কাতুলুবি সে এক পর্যায়ে বলে যে যারা মসজিদের ইমামতি করে বেতন নেয়, যারা মাদ্রাসার